চিন্ময় রায় তাঁর স্মৃতিচারণায় বলেছেন, বসন্ত বিলাপ ছবি করার সময় দীনেন-দা অর্থাৎ পরিচালক দীনেন গুপ্ত আমাকে বললেন, তোকে প্রতিদিন ৩০০ টাকা করে দিলে অভিনয় করবি। আমার তখন বাজার দর দিনে ১,০০০ টাকা। কিন্তু দীনেন-দার ছবি, রবিদা, অনুপ কুমার, সৌমিত্রদা রয়েছেন, রাজি হয়ে গেলাম। কেন? কারণ আমার মনে হয়েছিল, অথবা বলা ভালো, দূরদৃষ্টিতে বুঝতে পেরেছিলাম যে এই ছবিটা হিট হবে। সংলাপ মারকাটারি। বসন্ত বিলাপের মধ্য দিয়ে আমি বেঁচে থাকলেও থাকতে পারি দর্শকদের কাছে। তবে পরে দীনেন-দা টাকা বাড়িয়ে ৫০০ টাকা করেছিলেন। আউটডোর শুটিং হয়েছিল মেদিনীপুরে। চিত্রনাট্যে সৌমিত্র, অপর্ণা, রবি, কাজল, অনুপ, সুমিত্রাকে যেভাবে জায়গা দেওয়া হয়েছে, সেভাবে কি আমাকে এবং শিবানীকে জায়গা দেওয়া হয়েছে? আমি তো মার খেয়ে যাচ্ছি। এই কথা একদিন আউটডোরে দীনেন-দাকে বলতেই বলল, কি বলতে চাইছিস বলতো? আমি বললাম, সিধু হলো আমার অভিনীত চরিত্র, অন্যদিকে আলো হলো আমার নায়িকা। সিধু আলোর কোনো প্রেম দৃশ্য নেই ছবিতে। দীনেন-দা সব শুনলেন, বললেন, বেশ, কাল সকালে একটা ফাঁক রয়েছে, শটটা নেব, তুই একটা লাভ সিন লিখে ফেল। বলেই ক্লু দিলেন, গীতা দে তোর কাকিমা তোকে সিনেমার টিকিট কাটতে পাঠিয়েছেন। এই সময় তোর সঙ্গে দেখা হবে বান্ধবী আলোর, তারপর থেকে তুই লিখবি। দেরি না করে সেদিন রাতে বসেই লিখে ফেললাম বিখ্যাত সেই পুকুর পাড়ের দৃশ্য, বিখ্যাত সেই সংলাপ, একবার বলো উত্তম কুমার। কিন্তু শট দেওয়ার সময় শিবানীর কী অবস্থা, আমার দিকে তাকিয়েই হেসে ফেলে আর বলে, রোগা পাতলা চেহারা, উত্তম কুমার না আরও কিছু। শিবানীকে তখন বোঝালাম, শিবানী, যদি এই সিনটা ভালো করে না করতে পারি, তাহলে তুইও থাকবি না, আমিও থাকবো না, বেমালুম হাওয়া হয়ে যাব। ও বুঝলো। তারপর বলল, উত্তম কুমার। এই সিকোয়েন্সটা না থাকলে আমি হারিয়ে যেতাম বসন্ত বিলাপ থেকে। তবে ভাবিনি সংলাপটা সুপারহিট হবে, দর্শক গ্রাহ্য হলেই খুশি হতাম। তবে সমস্ত সংলাপকে হারিয়ে প্রথম সারিতে জায়গা করে নেবে তা ভাবতেও পারিনি। এখনও পর্যন্ত বাংলা ছবির সেরা সংলাপের মধ্যে মাসিমা মালপোখাম্বুর পরেই রয়েছে একবার বলো উত্তম কুমার। নমস্কার।